আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড টিম, দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার, তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আপনারা প্রেসে বলেছেন 30শে এপ্রিলের মধ্যে করবো, দে হ্যাভ সেড যে 30শে এপ্রিলটা বাড়াতেও পারি। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সেই ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। একটাই উত্তর দিচ্ছে যে সবাই মিলে কাজ করতে হবে, এটাও আমরা জানি, সবাই মিলে কাজ করতে হয়, আমরাও জানি। কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিকমতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজটা কী করে হবে? আসল কাজটা তো, আসল জায়গাটা তো ওদের হাতেই রয়েছে। কয়েক বছর ধরে আপনাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, 2024-এর রোল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, পার্লামেন্টে উঠেছে, এবং বিভিন্ন বিরোধী দলরা তারা কিন্তু আপনাদের নিয়ে প্রশ্ন করছে যে হঠাৎ করে ভোটার বেড়ে যাওয়া, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। সেই প্রশ্ন থেকে আপনাদের বেরিয়ে আসার কি রাস্তা আছে? উই হ্যাভ নট গট এনি আনসার ফ্রম দি ইলেকশন কমিশন। বিজেপি কেন এসেছিল আমি তো জানি না, কারণ একটা বিশাল বড় ঘর রয়েছে দিল্লিতে, একটা বড় ঘর রয়েছে, সেই ঘরের একটা জায়গায় সেন্ট্রাল গভর্নমেন্ট বসে, আরেকটা ঘরে ইলেকশন কমিশন বসে, আরেকটা ঘরে সিবিআই বসে, আরেকটা ঘরে ইডি বসে, আরেকটা ঘরে কন্ট্রোলার অডিটর জেনারেল বসে। ওটা তো একটাই ঘর, ওরা একটা ঘরের বিরাট বড় ঘরের একটা রুম থেকে আরেকটা রুমে গেছে, এটা অসুবিধার কী আছে? বিজেপির আসাটা, ওটা যেহেতু আমরা আসছি অতএব ওদের আসতে হবে আর কি। ভোটার লিস্ট ঠিক করলে, আবার তো বলছি এমনিতেই আমরা বলছি যে আগামী 2026-এ 30টা সিটও বিজেপি পাবে না। এসবগুলো ঠিক হয়ে গেলে আবার যখন নির্বাচন হবে সব ঠিকঠাক করে বিজেপির কোনো জায়গায় থাকবে না। বাচ্চা ছেলের মতো, বাচ্চার ছেলেরা মাঠে খেললে যেরকম করে সেরকম। ওনারা কবে মেল করেছে নির্বাচন কমিশনকে বলুন, আর আমরা কবে নির্বাচন কমিশনকে মেল করেছি সেই ডেট দেখা হোক, তাহলে তো বোঝা যাবে কে আগে করেছে। আমরা তো অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির সাথে দেখা হওয়ার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা নির্বাচন কমিশনে আসবো। এর সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলকে বলবো আরও 5 বার আসুন। তৃণমূল কংগ্রেস যদি সত্যি ফ্রেশ এবং ইলেকশন করাতে চায়, আমি তৃণমূল কংগ্রেসকে প্রস্তাব দিচ্ছি, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে প্রস্তাব দিক যে ভোটার কার্ড আর বায়োমেট্রিক ডেটা অ্যাড করে দেওয়া হোক, এবং বায়োমেট্রিক যে থাম্ব ইমপ্রেশন হোক, রেটিনা স্ক্যানিং হোক, তারপরে ভোটারদেরকে ঢুকতে দেওয়া হোক। আমরা তাদের রাজি আছি, তৃণমূল কংগ্রেসের হিম্মত হবে না তাদের রাজি হওয়ার। তৃণমূল কংগ্রেস ছাপ্পা দিয়ে যেতে তারা জানে। বায়োমেট্রিক করে দিন, বায়োমেট্রিক ডেটা নিয়ে ভোটার কেন্দ্রে ভোটার ঢুকুন।